এই জন্য বলবো বাবার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই আপডেট যুগে মার্কেটে আপডেট ভার্সনের মোবাইল আসে, আপডেট ভার্সনের বাইক আসে, আসে না? বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে নতুন নতুন আসে। এখন এই আপডেট যুগে ইসলামটাও আপডেট হয়ে আসা শুরু হয়েছে কি হয় নাই? একজনে আইসা বড় শায়েখ বলবে দোয়া নাই, কয়নি কয়নি। আরেকজনে বলবেন জিয়ারত নাই, মাজার ভাঙ্গা দাও, লাত্তি দিয়া উড়াইয়া দাও, ফির বলতে কিছু নাই। মাজার পূজারি, শিরিকি, বেদাতি, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, জ্বালাইয়া দাও, ফুরাইয়া দাও, কয় কি কয় না? নানার বাড়ির আবদার না যে মামুর বাড়ির বেড়াইতে আইছো, বিছনাত ঘুমাইতে যাইয়া প্রস্রাব কইরা দিছো, নানা নানি কিচ্ছু কইছে না। কথা কন না কেন? গভীর মনোযোগ। ইসলাম ইসলামের গতিতে চলবে। নীল আসমানের নিচে এমন কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই, এমন কোন বড় আল্লামার ক্ষমতা নাই ইসলামের কানুনকে একটা আঙ্গুল পরিমাণ পরিবর্তন করবে, এমন ক্ষমতা কারো নাই। আঙ্গুল তুলে যদি কেউ বলতে পারে আঙ্গুল ভাঙা দেওয়ার জন্য, এরকম আবার কেউ আছে না নাই? জোরে কোন। এই জন্য বাবার আমার ইসলাম ইসলামের মতো থাকবে। আপডেট ইসলাম আনেন না যদি কোনো এজেন্ট এই এলাকার মধ্যে থাকেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোহাই আল্লাহর আমার পাশ থেকে কোনো একজন অতিথিরে সরাইয়া আমি তোমারে ভাই বলে বসার জন্য জায়গা দিব। আমি এখনো খাই নাই, আমার বাগের চাটাও তোমারে খাওয়াইবো। তারপরও আইও তুমি আমারে বুঝাইয়া তোমার দলে নাও, নাইলে তুমি বুঝাই আমার দলে আও। আমি মুর্শিদ। চলবে? অসুবিধা হবে কোনো? চলে, অসুবিধা আসলে চলে। আমার আগে কইবেন না, আমি এতক্ষণ কয়েকটা চালা লিতাম নইলে মারহাবা কানা দাও। ওরে আমি ভান্ডারির প্রেমাগুন পুরা প্রাণ সখী গো, আমার আর পুরাস না তোরা। জবান খুলে করো না আল্লাহু আকবার। বাজানো আমার নবীর প্রেমিকের দল, ও আমার তরিকতপন্থী তরিকার ভাইয়ের গো, অন্তরের কানটা লাগাইয়া শুনে বাজান রে। এই প্রেম বড় দামি জিনিস, প্রেম বড় দামি নিয়ামত। এই প্রেম এত জিনিস, প্রেমী ধর্ম প্রেমী, কর্ম প্রেমী, ইবাদত প্রেমী, নামাজ প্রেমী, রোজা প্রেমী, কোরআন প্রেমী, ঈমান প্রেমী, ইহসান প্রেমী, কুল কায়নাত প্রেমী, স্রষ্টা প্রেমী, সৃষ্টি জুড়ে কি বলবেন না আল্লাহু আকবার। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বান্দর এমন নবীজির শোনে। প্রেম করছে তো করছে সবচেয়ে বড়, প্রেম করনে ওয়ালা হলেন আমার আপনার আল্লাহ। জবান করে কন্যা আল্লাহু আকবার। আমরা প্রেম করলে সুবিধা হবে? আমরা প্রেম করব, কারণ প্রেমের মরা তো জলেই ডুবে, চলবনি বইয়ে নেই না মাত্র শুরু। কথা কন ঠিক কিনা? তো আয়াত যে আয়াত তেলাওয়াত করছি এটা তো শেষ করতে সময় লাগবে না, রাত অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, এই আলোচনাটা যদি আমি গোছায় করতে যাই, এমন আছে ফজরের আজানও দেওয়ার সম্ভব, আরো সূর্য উঠে দেখব সকালের জন্য। সমস্যা নাই, সমস্যা নাই। সর্বনাশ, কি প্রেমিক লইয়া ফেললাম আমি। মারহাবা কি বাড়িতে করে? আসলে তো কক্সবাজার, এটা তো কক্সবাজার বাদ দিয়ে আমি তো কষ্টের বাজার করছি, এটা প্রেমের বাজার। কি খেলা খেলাইছ দয়াল, দয়াল তোমার খেলা চমৎকার। ওরে নবীর প্রেমিক দিয়া মাওলা বাজার সাজাইলা কক্সবাজার, ঠিক কিনা? খেলা খেলা দয়াল, কথা কোন ঠিক কিনা? এই যে এখন মোটামুটি ভাবাইছে কথা, এখন চলবো, আর অসুবিধা হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াত কি কোরআন থেকে বললাম না বানায় বললাম?
কোরআন থেকে বললে তো আমরা আর এটা অস্বীকার করার সুযোগ নাই। তাহলে ওলি আল্লাহ যারা মানে না তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। কানে সমস্যা থাকলে দরকার আমরা কমিটির লোকের কাছে আসেন, আমরা কালেকশন করে কিছু টাকা ভিক্ষা তুলে দেবো, কটন বাট কিনা কান পরিষ্কার করো, এরপরও হনো জালালি সহজে ভাই না। ঠিক কিনা গো? السلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে মধুর সুরে কোরআন কারীম তেলাওয়াত করুন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم الأنبياء والشهداء والمؤمنون والكفار كلهم ذائقة الموت أو كما قال عليه الصلاة والسلام. ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة. في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا জবান খুলে মোহাম্মতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা কি ধন আছে আমরার কাছে রাখতাম নবী গো আপনার মন দেখা দিয়া দুই নয়নে ধন্য করায় জীবন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওলি আল্লাহর আশিক যারা নবীর দিদার পাইবেন তারা জবান খুলে বলেন ঠিক কিনা আমরা কি কক্সবাজারের মুসলমান ওলি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে যারা পক্ষে আছেন জবান থাকলে জবান খুলে বলবেন আর যদি জবান না থাকে ছেড়ে দিলাম বলা দরকার নাই আর জবান থাকা সত্ত্বেও যদি চুপ করে বসে থাকেন অভিশাপ দিব সকল উলামায়ে কেরামকে নিয়ে বদদুয়া দিব দোহাই আল্লাহর আল্লাহ যেন জবান বন্ধ করে দেয় আল্লাহর দোহাই দিলাম যদি জবান থাকে জবানটা খুলে বলেন আমরা কি সবাই ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে তাইলে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ না লস অনেকে আছে ওলি আল্লাহর পক্ষে নাই আছে শুধু সি বিচের বালুর চরের পক্ষে আছে না নাই আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না কেন ওলি আল্লাহর পক্ষে থাকবো না বুঝলে বুঝা নিব আর আমি না বুঝলে আজকে আমারে বুঝাইয়া যাইব হইলে আমারে বুঝাইয়া তার দলে নিব আর নাইলে তে বুঝা আমার দলে আইব আমি বুঝি সোজা হিসাব কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আপন জনসাধারণ যারা সামনে আছেন জবান খুলে বলে প্রমাণ করে দিলেন আমরা ওলি আল্লাহর পক্ষে যেহেতু ওলি আল্লাহর পক্ষে আছে তাইলে জবানটা খুলে আবার বলেন ওলি আল্লাহর আশিক যারা নবীর দিদার পাইবেন তারা শাফায়াত পাইবে তারা হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা
লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আমরার মনের বাসনা যেতে চাই রে মদিনা বলেন আমরার মনের বাসনা হায়রে যেতে চাই রে মদিনা মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ঠিক কিনা বলেন আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা উপায় ওই নবীকে পাইতে হলে ওই নবীকে হলে আলফে সালের দয়া চাই বলে ওই নবীকে পাইতে হলে ওই নবী পাইতে হলে মাঝি বান্দাদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন না ইয়া ওলি আল্লাহ সবাই বলেন মারহাবা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত 2 নং ওয়ার্ড পৌরসভাধীন উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৫ম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুস শান নূরানী ঈমানী নিয়ামতি বরকতি মাহফিল আজকের এই মহতি মাহফিলের মহতি সভার যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু ইউসুফ মনজুর আহমদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং খতিব শিল্প এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সভার সভাপতি সাহেবের হায়াতে ইলমে অপরন্ত বরকত দান করুক আমরা সবাই পড়ি আমিন আজকের এই মহতি সভায় সম্মানিত উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন কাজী মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব সভাপতি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও কবুল করুক আমরা পড়ি আমিন বিশেষ করে আজকে মহতি সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই অত্র 2 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের হৃদয়ের স্পন্দন সকলেরই সুপরিচিত অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণের বন্ধু কাউন্সিলর জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব 2 নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার জেলা শাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও কবুল করুক আমরা সবাই পড়ি আমিন বিশেষ করে আজকের এই মহতি সভায় ইতিপূর্বে যিনি বয়ান পেশ করেছেন অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছালো ভাবে যোগ উপযোগী বয়ান আপনাদের সামনে পেশ করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী উদীয়মান তরুণ বক্তা আশিক রাসূল হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর উদ্দিন ফুরকানী সাহেব খতিব উজিরপুর মুহাম্মদিয়া শাহী জামে মসজিদ
পটিয়া উপজেলা, চট্টগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে আমলে ইলমে বরকত দান করুক, সবাই পড়ি আমিন। বিশেষ করে আজকের এই মহতি মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাকরীর পেশ করেছেন শায়ের মাওলানা মুহাম্মদ ফয়সাল আমিন সাহেব, পেশ ইমাম শিল্প এলাকা কেন্দ্র জামে মসজিদ। এছাড়াও আজকের এই মাহফিলে মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আজকের এই মহতি মাহফিলে আরো বিশেষ আকর্ষণ হিসেবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন ঐতিহ্যবাহী সুন্নিয়তের মার্কাজ, সুন্নিয়তের প্রাণ কেন্দ্র তৈয়বিয়া তাহিরিয়া সুন্নি আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী শায়ের মোহাম্মদ সানাউল্লাহ সোহাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের সিনার মধ্যে যেন ইলমে লাদুনী দান করে, সবাই পড়ি আমিন। আর আজকের এই মাহফিলের ব্যবস্থাপনায় রয়েছে ইমামে মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবয়স তরিকত প্রোগ্রাম উত্তর নুনিয়াছড়া শাখা। আমি সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে এই ব্যস্ততম নগরী কক্সবাজার শহরে, যে শহরে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সময় কাটানোর জন্য, বিনোদনের জন্য, আনন্দ উপভোগ করার জন্য যে শহরে আসে, দুনিয়ার আনন্দ উপভোগ করার জন্য, যেখানে দৈনিক হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় জমে, এমন ব্যস্ততম শহরের মধ্যে আপনাকে আমাকে দয়া করে দুনিয়ার শৌখিনতায় না রেখে, দুনিয়ার চাকচিক্যে আকৃষ্ট না করে, আল্লাহ ও রাসূল পাকের মহব্বতে ঈমান ও আকীদাকে দুরুস্ত করার লক্ষ্যে, আমলি জিন্দেগি দুরুস্ত করার লক্ষ্যে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের আশা করে আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টির মালিক, মহান স্রষ্টা, সৃষ্টি জগতের কোন সৃষ্টি বস্তুকে সৃষ্টি করতেন না। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত হিসেবে, সমগ্র সৃষ্টি জাতির জন্য শিক্ষক হিসেবে, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির দিশারি জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আমরা সালাম আর দুরূদ পেশ করছি। আল্লাহ যেন আমাদের দুরূদ আর সালামকে প্রিয় নবীর কদম মুবারকে কবুল করে, সবাই ঈমানি আওয়াজে পড়ি আমিন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা আজকের ইন্তেজামিয়া কমিটির আহ্বানে নিজেদের কাজকর্ম থেকে নিজেদেরকে অবসর করে, বিরত রেখে এই জান্নাতের বাগানে এত রাত, গভীর রাত হয়েছে, যে সময় হয়তো আপনারা কাজকর্ম শেষে ঘুমিয়ে যাওয়ার কথা, বিশ্রামে থাকার কথা, এই সময় আপনারা আরামে না থেকে, ঘুমের বিছানা না থেকে এই প্যান্ডেলকে কানায় কানায় পূর্ণ করে এই সবার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাজিরির উসিলায় আমাদের এই ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করে, আমলি জিন্দেগি ও ঈমান আকীদা দুরুস্ত যেন করে, সবাই বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত করা, নির্ধারিত সময় এবং নির্ধারিত সাবজেক্টের উপরে, যদিও আমি অযোগ্য না আলাইক, আপনারা দোয়া করেছেন, মালিক দয়া করেছে, উপরস্থ বুজুর্গানে দিনদের উস্তাদগণের দোয়ায় নেক নজরে আপনাদের সামনে বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। উসিলা হিসেবে আমি হয়তো কিছু বলবো,
আমার কিছু বলার ক্ষমতা নেই যদি মালিক না বলায়, ঠিক কিনা বলেন? যতটুকুই বলায় আমি চেষ্টা করব বলার জন্য। আমরা সবাই, আমি সহ আমরা সবাই চেষ্টা করব আমল করার জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল শুনবো, আমল করবো না, তাহলে এই মাহফিল যারা করতেছেন তারাও সার্থক হতে পারবে না, যারা এই সময় ব্যয় করতেছেন তারাও সার্থক হতে পারবে না, সবকিছুই বিফলে যাবে, ঠিক কিনা? তো আসলে সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে, আছে না নাই? এজন্য আমরা সময়ের মূল্যায়ন করব, সময়কে দাম দিতে চেষ্টা করব। কেননা এটা আমরা অন্য অন্য জেলার মানুষের চাইতে আমরা কক্সবাজারের মানুষের সেটা ভালো করে বুঝি, ঠিক কিনা বলেন? এই যে বিচের মধ্যে, চরের মধ্যে গিয়ে যদি একটু চেয়ারের মধ্যে বসে আধা ঘন্টার জায়গা যদি 1 ঘন্টা হয়, রেট কি বাড়ে না কমে? বাতাস তো ভালোই লাগতেছে, আর একটু দক্ষিণালি শীতল বাতাস, একটু হৃদয়টা শীতল করি, আর একটু বসে থাকি না, 1.5 ঘন্টা হয়ে গেল, বিল কি বাড়লো না কমলো? তাইলে যে এই জায়গায় বসার ব্যবস্থা করে দিছে তার কাছে সময়ের দাম আছে, আপনি সময় নিবেন, তাকে দাম দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য একটা প্রবাদে আছে, দ্য টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময় যদি নষ্ট হয় সবকিছু নষ্ট। এই জন্য আমরা জেনে শুনে আমরা সময় নষ্ট করতে রাজি না। আমি যে সময়টুকু দিচ্ছি এই সময়টাও কাজে লাগতে হবে, আপনারা যে সময় ব্যয় করছেন সেটাও কাজে লাগতে হবে। তো আমরা কি সবাই এই গুরুত্বপূর্ণ সময়কে আমাদের জীবনে কাজে লাগাতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন, তাহলে তো সমস্যা আছে। এটা আপনাদের সামনে বসছে, এটা জালালি, এটা কি আমার কথা না কর সিটাকে হয়ে ফেলে পারলাম, ঠিকানা তো হয়তো কুমিল্লার তো না, এরিয়া সিটাকে হয়ে ফেলে। আচ্ছা যাই হোক, বলে ফেলছে আর কি। এখন যে দেশের যেই লাউ না, যে দেশের যে ডাইল, রান্ধে মুরকা ওই ডাইল। আমাদের দেশের একটা কথা আর কি, যেই দেশের যেই ভাই রান্না করে মুরগ, কিন্তু শেষে হয়ে যায় এটা ডাইল, যে লাউ সে তো টাঙ্গানি লটকানি জুলানি একই কথা। তো যাই হোক, কারণ আমি যেহেতু এখানে আসছি আপনাদেরকে বুঝাইতে, যদিও আমার যোগ্যতা নাই, কানটা না খেয়ে বলছি, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার যেইভাবে হোক, চলে বলে কলে কৌশলে, যেই সাবজেক্ট আমাকে দিয়েছে ওই টপিকসের উপর আমার চেষ্টা থাকবে আমার ক্ষমতা অনুযায়ী বুঝাইয়া দেওয়া, আর আপনাদের টার্গেট হলো বুঝাইয়া নেওয়া। কারণ মাহফিলে আসছেন, চিন্তা করতে হবে, বক্তা আসলো আর শ্রোতা গেল, বক্তা আইলো শ্রোতা গেল, বক্তা কি দিল শ্রোতা কি নিল, আর বক্তা কি নিল শ্রোতা কি পাইল? কথা বলে না বাবা, এত সস্তা না যে সস্তা ভাইয়া জালালিরে বস্তা বইরে আনছেন, এই দিন শেষ, আগের দিন নাই রে নাতি, খামসাই খামসাই মিঠাই খাইতে। এগুলো হলো আমাদের দেশের কথা আর কি। খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? অসুবিধা নাই, তোমার তো আবার জিজ্ঞাত ভাল লাগায়, আমার ইজ্ঞাত হয়ে অসুবিধা নাই, তবে আয় কন্টাক্ট লই দি বুঝাই দম পরিমাণতে, ঠিক আছে না বাজান? সবাই বলেন মারহাবা। এই নয়া যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। রাত্র যেহেতু গভীর, রাত্র যেহেতু নিশি, এই সাগরের পারের মানুষ, আপনারা সাগরের পারের মানুষ, তাদের মন উদার হয় সাগরের মতো, ঠিক কিনা? এই জন্য কোন এক কবি বলেছিল, আমি সাগরের ঢেউ থামাবো, ফাতরেও নাকি ফুল ফুটাবো। এটা বাবা এত সস্তা কথা না, ঠিক কিনা বলেন? এই কথা ওই ব্যক্তি বলতে পারে যার অন্তরে প্রেম আছে, প্রেম আছে যার অন্তরে, ওই প্রেমিক ফাতরে কেন লোহার ভিতরেও ফুল ফুটাইতে পারে, ঠিক কিনা কন? 36 বছরে কারো জ্ঞান কি খুলে না, ওরে 6 মাসেরই কালে আবার কেহ ফায়জে 16 আনা, মুর্শিদ ফায়জে 16 আনা, ঠিক কিনা? এবার দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জবান খুলে কোন, ঠিক কিনা? অনেকে বলবো কি হুজুর দাওয়াত দিয়ে আনলি, দৈরে কইছে গান, কথা কন না কেন? কি কইছি? গান কইছি। আমিও কই হ গান গাইছি, অসুবিধা নেই। তবে আমি বলবো জালালি যদিও গাইছে গান, এই জালালির গান বুঝতে হলে লাগবে তার জ্ঞান। জালালি গান গাইলেও দলিল আছে না নাই?
এই জন্য ভাইয়ের আমার গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। যেহেতু আমি একটি আয়াতে কারিমা, বিশেষ করে দুইটি আয়াত আমি ভূমিকায় তেলাওয়াত করেছি একটি টপিকসের উপর কথা বলার জন্য। যেহেতু আমরা এই জায়গায় যারা আছি সবার গন্তব্য কিন্তু কবরের জগৎ, সবাই কবরে চলে যাব। এই কবর নিয়ে আমি কিছু কথা বলবো। এবং আর একটি বিষয় যেটা আমাকে বলা হয়েছে সেটা হলো তরিকত তাসাউফের উপর। যেহেতু আজকের এই প্রোগ্রামটায় আঞ্জাম দিচ্ছেন একটা তরিকত ফোরাম, কথা বলেন ঠিক কিনা? এই তরিকত অনেকে মানে না, তরিকত বিশ্বাস করে না, আউলিয়া কেরাম বিশ্বাস করে না, ইমাম মানে না, মাযহাব মানে না, আছে না নাই? এই জন্য বাবারা আমার সময়ের দাবি এই কথাগুলো বলাও, কেননা এই ফিতনা ফাসাদের যুগে ঈমান রাখা বড় কঠিন। আমার নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, উম্মত সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবা, বিকালে ঘরে ঢোকার সময় ঈমান থাকবে না, বেঈমান হয়ে ঢুকবা। আসলে সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি আমরা ওই যুগেই কিন্তু চলে আসছি। বর্তমান ফিতনার যুগ। ওলি আল্লাহ মানে নাও, তরিকত মানে না, কয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, বলে কি বলে না? এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু তরিকত ফোরামের উদ্যোগে আজকের এই মাহফিল, এই তরিকতপন্থী হয়েছেন যারা, আউলিয়া কেরামের দামান ধরেছেন যারা, মুজাদ্দিদিয়া তরিকায় কেউ হাত রেখেছেন, আর তরিকায় কাদেরিয়ায় কেউ বায়াত গ্রহণ করেছেন, তরিকায় চিশতিয়া কেউ বায়াত রাসূল গ্রহণ করেছেন। এই বায়াত রাসূলের বিষয়টাকে অনেক মুসলমান মানে না, অনেকে বুঝে না, আবার অনেকে জানে না। জানলে না বোঝার চেষ্টা করত, কেউ বুঝে না, কেউ জানে না, আবার কেউ আছে বুঝাও বোঝে না, গাউরা। ঠিক কিনা কর? এই জন্য বলবো ভাইরা আমার, অনেক দূর থেকে এসেছি, তার মানে এই নয় যে আপনাদেরকে ভয় পেয়ে কথা বলবো। এই তো আপনাদের কাছে আসার পূর্বে কলাতলি পূর্ব কলাতলি বাদশা থেকে বলে আসলাম, ওখানে বলে আসছি কলা গাছের ডাগুয়া বেড়া হইলে আগুয়া। কথা কর, বালু চর আছে, বাদাইমা বালু দিয়া গাড়ায়া লায়াম, কথা হবে গায়ের জোরে না দলিলের জোরে। এই ঠিকে তারা ভয় পাইতো না। ডান হাত তোলা জোরে কোন ঠিক কিনা? দুই হাত তোলা বলো ঠিক কিনা বলো। আল্লাহ আল্লাহু আকবার বলেন। কারণ এই কক্সবাজারে আমরা যারা আছি মুসলমান, মুসলমানে কক্সবাজারের পানি দিয়ে বাইসা আসে না। কথা বলেন না কেন? সাগরের পানি দিয়ে ইসলাম বাইসা আসে নাই। ইসলাম অনেক কষ্টের বিনিময়ে এই সাগরের পার পর্যন্ত এসেছে। মগের মুলুক না, যেইভাবে বলবা আর এইভাবে শুনবো। এই জন্য একটা ডায়লগ আগে বলেছিলাম, আগের দিন নাইরে নাতি খামসাই খামসাই মিলাই খাইতে জ্বালালি আছে। কথা বলেন না কেন? তো আপনাদের আসলে পরিচয়টা আমার জানা দরকার। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকায়, উঁচা জায়গায় বাড়ি। পাহাড়ে আমাদের দেশে একটা মরিচ আছে একেবারে ছোট, আমরা মাশাআল্লাহ আপনারা তো চিনেন তুলে ধান্য মরিচ। যদিও মরিচ ছোট, জাল কি বেশি না কম? খবরদার বাইফত বুঝিলই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ, আমি জানতে চাই এই মুহূর্তে আমার সামনে যারা বসে রইলেন, আমরা কি সবাই বৌদ্ধ, চাকমা, মগ, মারমা, হিন্দু, খ্রিস্টান নাকি মুসলমান? আরো জোরে। এই কথা আমরা সবাই মানি কি মানি না? বন্ধু, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা যে ধর্ম মানি এই ধর্মটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কোন? এই ধর্মটা আজকের মাহফিলের প্রধান অতিথি নির্দিষ্ট করেন নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাই, এই কক্সবাজারের এমপি সাহেব নির্ধারণ করেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি আমি যেই ধর্মটা মানি, যেই ধর্মের অনুসারী, এই ইসলাম নামক ধর্মটারে যিনি দিলেন, এই ইসলাম নামক ধর্মটা আজকে যিনি পছন্দ করলেন, ইনি কি দুনিয়ার সাধারণ কেউ নাকি তিনি আমার আল্লাহ? এই ইসলামকে মনোনীত করে দিয়েছেন যিনি, তিনি কি? এই জন্য ভাইয়ের আমার আল্লাহর কোরআন ৩য় নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আরো জোরে বন্ধুরা, বন্ধুরা, কেমন একটা ধর্মের অন্তর্ভুক্ত আমরা হইলাম, সেই ধর্মের ব্যাপারে আপনার আমার মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ কয় বান্দা যিনি নির্দিষ্ট করেছেন, সিলেক্টেড করেছেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার গর্ব করে বলি আমরা মুসলমান, গর্ব করে বলি আমাদের পরিচয় আমরা মুসলিম। এই মুসলমানদের ধর্মের বিরুদ্ধে, এই মুসলমানদের ধর্মের ভিতরে ইসলাম ধর্মকে আঘাত করে যদি কেউ কথা বলে, সে যদি জন্মদাতা পিতাও হয় আপোষ না হয় আপোষ নাই, দূর টাইনা সিরা ফালাই তো দ্বিবোধ করবো না। ঠিক কিনা বলেন? আজকে ইসলাম নামক নবীর সাজানো এই দিন ইসলাম নামক বাগানের মধ্যে মুসলিম পরিচয় দিয়া, আলেম পরিচয় দিয়া, ওই পেঁচা যেইভাবে একটা পেঁচাই একটা সুন্দর ফুলের বাগানকে নোংরা করার জন্য যথেষ্ট, মহল্লার মধ্যে একটা ইমামে সাজানো তরিকার বাগান নষ্ট করার জন্য যথেষ্ট। কথা কন। কারণ বর্তমানে এই আপডেট যুগে, ডিজিটাল যুগে, ডিজিটাল ইসলাম আমদানি হইতেছে শায়েখরার মাধ্যমে। ঠিকটা আসতে গেলেন কেন? জোরে কন। বাবা আপনারা হয়তো জানেন না, না জানে যাই না নেওয়া দরকার। আমারে সুতায় যদি দেয় আওয়াজ, তৈলে আমি দেই ওয়াজ, আওয়াজ নাই জালালির ওয়াজও নাই। কথা কন না কেন? এই জন্য বলবো বাবার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই আপডেট যুগে মার্কেটে আপডেট ভার্সনের মোবাইল আসে, আপডেট ভার্সনের বাইক আসে, বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে নতুন নতুন আসে। এখন এই আপডেট যুগে ইসলামটাও আপডেট হইয়া আসা শুরু হয়েছে কি হয় নাই? একজনে আইসা বড় শায়েখ বলবে দোয়া নাই, কয়নি কয়নি। আরেকজনে বলবেন জিয়ারত নাই, মাজার ভাঙ্গা দাও, লাত্তি দিয়া উড়াইয়া দাও, ফির বলতে কিছু নাই। মাজার পূজারি, শিরিকি, বেদাতি, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, জ্বালাইয়া দাও, ফুরাইয়া দাও। কয় কি কয় না? নানার বাড়ির আবদার না, যে মামুর বাড়ির বেড়াইতে আইছো, বিছনাত ঘুমাইতে যাইয়া প্রস্রাব কইরা দিছো, নানা নানি কিচ্ছু কইছে না। কথা কন না কেন? গভীর মনোযোগ। ইসলাম ইসলামের গতিতে চলবে। নীল আসমানের নিচে এমন কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই, এমন কোন বড় আল্লাহর ক্ষমতা নাই ইসলামের কানুনকে একটা আঙ্গুল পরিমাণ পরিবর্তন করবে, এমন ক্ষমতা কারো নাই। আঙ্গুল তুলে যদি কেউ বলতে পারে আঙ্গুল ভাঙা দেওয়ার জন্য, এরকম আবার কেউ আছে না নাই? জোরে কর। এই জন্য বাবার আমার ইসলাম ইসলামের মতো থাকবে। আপডেট ইসলাম আনেন না যদি কোনো এজেন্ট এই এলাকার মধ্যে থাকেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোহাই আল্লাহর আমার পাশ থেকে কোনো একজন অতিথিরে সরাইয়া আমি তোমারে ভাই বলে বসার জন্য জায়গা দিব, আমি এখনো খাই নাই, আমার বাগের চাটাও তোমারে খাওয়াইব, তারপরও আইও তুমি আমারে বুঝাইয়া তোমার দলে নাও, নাইলে তুমি বুঝাই আমার দলে যাও। আস্তে কর। তবে শপথ আল্লাহর আগামী দিন যদি সমালোচনা করো, জালালি খান জালালি না কার জানি আনছে, শুধু কথা কইছে, যদি সমালোচনা করো আলেম হইলে হইয়া যাইবা জালেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, ওপেন দা ডোর, আপনার জন্য দরজা খোলা, আসেন। আমি ভাই বলে আপনাকে বুকে টেনে নেব। আমি ভুল হইতেও পারে, আমি মানুষ, ভুল বললে আমার সংশোধন করে দিবেন। আমি কৃতজ্ঞ হব, সম্মান করব আপনাকে। এতে করে আমিও বাঁচব, আপনিও বাঁচলেন, আমারও বাঁচাইলেন, এই আপময় জনসাধারণকেও বাঁচাইলেন। কিন্তু সমালোচনা করবেন তো করবেন, শ্রোতারও কিছু হবে না, জ্বালানিরও কিছু হবে না, ধ্বংস হবেন আপনি। কথা কন ঠিক কিনা? তাইলে নিঃসন্দেহে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মুসলমানদের একটা ডিকশনারি আছে, মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, ওই গ্রন্থটার নাম হলো আল কোরআন। সবাই জবান করে বলেন, কোরআনের নাম আছে না নাই? আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব আমাদের ধর্মগ্রন্থ, ওই কিতাবটার নাম কি? আরো জোরে। এই জন্য
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোন বিষয়ের সলিউশনের জন্য, সমাধানের জন্য কোরআন আছে, আছে না নাই? আপনার আমার দলিল কোন শায়েখ হতে পারে না, আপনার আমার দলিল কোন সৌদি আরব থেকে প্রবাস খেতে আসা কোন যুবক হইতে পারে না। সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে এই নাই, এটা কেন এই দেশে, সৌদি আরবে এই নাই, ওই নাই, ওই নাই। সৌদি আরব করো না। সৌদি আরবে আমাদের গণনারও টাইম থাকতো না, শুধু সৌদি আরবে সম্মান করি কেন জানি, এই জমিনে আমার নবীর কদম মোবারক লাগছে, ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ারা আমার, আমার নবীর কদম মোবারকের বরকতে যেই জমিন ধন্য হলো, নবীর কারণে ওই জমিন বিশ্ববাসীর কাছে সম্মানিত হইল। তার মানে ভাইব না আমরা ছাড়া দেব সৌদি আরব দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়ারা আমার, এই ধর্মগ্রন্থ কোরআন, এই কক্সবাজার একটা জেলা, এই জেলার মধ্যে কোরআন যেটা, চট্টগ্রামে মনে হয় সিটাইঙ্গে একটা কোরআন নাজিল হয়েছে। কথা কথা আমি আপনাদের কক্সবাজারের কয়েক জায়গায় আসছি, এদিকে আসি নাই আমি, ওই যে কি মহেশখালী আসছি, মাতার বাড়ি আসছি, তারপরে বাঁশখালী ওইদিকে আসছি, তারপরে 2 তারিখে আসবো রামু, আপনাদের কাছাকাছি মনে হয়। তো মোটামুটি আসতেছি, কক্সবাজার আসতেছি, দেখি না কি আছে কপালে। কথা কোন ঠিক কিনা? তাইলে এই এলাকার মধ্যে কোরআন যেটা পড়ে, সারা বাংলাদেশ না, শুধু সারা বিশ্বে কোরআন ওইটাই। তা আমি বলবো যে 2টা আয়াত আমি পড়ছি, ওই কোরআন থেকে পড়ছি। যদি কেউ কোরআন পড়নেওয়ালা যদি বলেন আমি কোরআনের বাইরে থেকে বলছি, আইয়েন আপনার কোরআনটা লই আইয়েন, আমি যদি দেখাতে না পারি আপনার ফায়ার জোতা আর আমার গাল। সত্য কথা কইতে কোনো ভয় আছে? কথা কন না, সুন্দর কথা বললে সদাই বলে বিদায়, ফেসাল বারণের টাইম নেই তো, টাইমের দাম আছে, আগে বললাম না, ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়ারা আমার, ওই কোরআন থেকে যে 2টা আয়াত তেলাওয়াত করলাম, আমার ভাইয়ারা এই আয়াত তেলাওয়াত করব ঈমানি জজবা নিয়ে, ঈমানি আওয়াজে, উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনিতে। আজকের এই কক্সবাজারের জমিনকে আমরা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করতে চাই, ঠিক কিনা বলেন? কারণ এই কক্সবাজারের জমিন, এই সাগর দেখতে আসা মানুষ ডিজে গানের সাউন্ড বক্সের আওয়াজ দিয়া টিক 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 আওয়াজ দিয়া দাঁড়ায়। আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওইটারে দাফন করতে চাই, ঠিক কিনা কোন? তাহলে সবাই রেডি? যুবক ফুলাবান বডিটা একটু লাড়া দাও, রেডি? সবাই রেডি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আওয়াজ হইতো না, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাত তুললে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে সবাই? সবাই রাজি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে, সত্য না মিথ্যা? আরো জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলনা জোড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জরিয়া পরে, ঠিক না? ওগো দিলেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মহাপুতি বলুন ইয়া ওলি আল্লাহ। সবাই বলেন মারহাবা। শরীরে একটা ভাব আইছে না নাই?
ভাব আসেনি আসেনি? কারণ ওই যে বললাম রাত এখন নিশি, রাত গভীর, রাত যত গভীর হবে, রাত যত নিশি হবে, প্রেম তত বাড়বে। কথা কন? এই মুহূর্তে এই জায়গাটা তো আর মনে করেন শ্রোতার ময়দান নাই, এখানে যা আছে সব প্রেমিকের খেলা। কথা কন ঠিক কিনা? কারণ প্রেমের কথা তো বলতে হবে প্রেমিকের কাছে, আর ইশকের কথা বলতে হবে আশিকের কাছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওই একজন আশিক রাসূল বলে, ওরে আমি মুর্শিদ, চলবে? অসুবিধা হবে কোনো? চলে, অসুবিধা আসলে চলে। আমার আগে কইবেন না, আমি এতক্ষণ কয়েকটা চালা লিতাম নইলে। মারহাবা কানা দাও। ওরে আমি ভান্ডারির প্রেমাগুন পুরা প্রাণ সখী গো, আমারে আর পুরাস না তোরা। জবান খুলে করো না আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিকের দল, ও আমার তরিকতপন্থী তরিকার ভাইরা গো, অন্তরের কানটা লাগাইয়া শুনেন বাজান রে। এই প্রেম বড় দামি জিনিস, প্রেম বড় দামি নিয়ামত। এই প্রেম এত জিনিস, প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী ইবাদত, প্রেমী নামাজ, প্রেমী রোজা, প্রেমী কোরআন, প্রেমী ঈমান, প্রেমী ইহসান, প্রেমী কুল কায়নাত, প্রেমী স্রষ্টা, প্রেমী সৃষ্টি। জুড়ে কি বলবেন না আল্লাহু আকবার? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বান্দার এমন নবীজির শোনে। প্রেম করছে তো করছে সবচেয়ে বড়, প্রেম করনে ওয়ালা হলেন আমার আপনার আল্লাহ। জবান খুলে কন না আল্লাহু আকবার। আমরা প্রেম করলে অসুবিধা হবে? আমরা প্রেম করব, কারণ প্রেমের মরা তো জলেই ডুবে চলবনি। বইয়ের এটা মাত্র শুরু। কথা কন ঠিক কিনা? তো আয়াত যে আয়াত তেলাওয়াত করছি, এটা তো শেষ করতে সময় লাগবে না, রাত অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, এই আলোচনাটা যদি আমি গোছায় করতে যাই, এমন আছে ফজরের আজানও দেওয়ার সময়, আরো সূর্য উঠতে দেখব সকালের জন্য। সমস্যা নাই, সমস্যা নাই। সর্বনাশ, কি প্রেমিক লিয়া ফেললাম আমি। মারহাবা কি বাড়িতে হবে? আসলে তো কক্সবাজার, এটা তো কক্সবাজার বাদ দিয়ে আমি তো কষ্টের বাজার করছি, এটা প্রেমের বাজার। কি খেলা খেলাইছ দয়াল, দয়াল তোমার খেলা সবাদ গায়ার। ওরে নবীর প্রেমিক দিয়া মাওলা বাজার সাজাইলা কক্সবাজার। ঠিক না? খেলা খেলা দয়াল, কথা বল ঠিক কিনা? এই যে এখন মোটামুটি ভাবাইছে কথা, এখন চলবো, আর অসুবিধা হবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? গভীর মনোযোগ। তাহলে যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াত কি কোরআন থেকে বললাম না বানায় বললাম? কোরআন থেকে বললে তো আমরা আর এটা অস্বীকার করার সুযোগ নাই। তাহলে ওলি আল্লাহ যারা মানে না, তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। কানে সমস্যা থাকলে দরকার আমরা কমিটির লোকের কাছে আসেন, আমরা কালেকশন করে কিছু টাকা ভিক্ষা তুলে দেবো। কটন বাট কিনা কান পরিষ্কার করো, এরপরে হুনো জালালি সহজে ভাই। ঠিক কিনা গো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করো কারে? কারে? জোরে বলেন কারে? ওয়া কুনু মাসাদিকিন, আল্লাহ কয় বান্দা ও জগতের মানুষ, আমি আল্লাহরে ভয় করো। ওরে ইমানদার বান্দারা, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মাসাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, সত্যবাদীদের সোহবতে যাও, সত্যবাদীদের সংস্পর্শে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন? এবার আসেন, এই আয়াতের ব্যাখ্যা যদি যারা ওলি মানে না তারার কাছে যদি যান, তারা বলবে আল্লাহ তো সত্যবাদের কথা বলছে। এখন আমার কথা হলো, সত্যবাদী আপনি পাইবেন কই? কথা কথা সত্যবাদী দরকার আছে না নাই? যদি আল্লাহ বলেছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে যাও, আমি সত্যবাদী পাইব কোথায়? সত্যবাদী খোঁজা দরকার আছে না নাই? এই আয়াত যখন নাযিল হয়েছে,
সত্যবাদী বলতে নবীর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সেই হিসেবে নবীর সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা বলেন, এখন কি নবীর কোন সাহাবী বেঁচে আছে? কেউ আছে? তাইলে সাহাবীরাও যেহেতু নাই, কোরআনের এই আয়াতটাকে বাদ দিয়ে দিছে নাকি এখনো আছে? তাইলে আয়াত যেহেতু এখনো আছে, এই আয়াতের আইনও এখনো বাস্তবায়ন আছে, আছে না নাই? হয়তো স্থান কাল পাত্র ভেদে, ঠিক কিনা বলেন? তাহলে সাহাবায়ে কেরাম নাই, এই মুহূর্তে সত্যবাদী হিসাবে এই অর্থটা আপনি কোন দিকে নেবেন? এই অর্থটা আপনি যদি করতে যান, এই আয়াতের ব্যাখ্যা দেখেন মুফাসসিরিনে কেরাম সত্যবাদী বলতে তাকওয়াবান, ফরহেজগার, আল্লাহ ওয়ালা, নায়েবে নবী, হক্কানি, নবীর ওয়ারিস, আমার নবীর নায়েব, আলেম সম্প্রদায়, নবীর ওয়ারিস যারা, তারাই হলো সত্যবাদী। কথা কোন ঠিক কিনা? আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে আসতাম, তাহলে সাহাবায়ে কেরামের সাথে সঙ্গ দিতাম, সাহাবায়ে কেরামের সাথে উঠা বসা করতাম। কারণ একটা কথাই আছে, আপনি যখন ভালো লোকের সঙ্গে হাঁটবেন, আপনাকেও মানুষ ভালো বলবে। আপনি ভালো মানুষ, যখন খারাপ লোকের সাথে চলাফেরা করবেন, আপনাকে ভালো, কিন্তু তারপর আপনাকে খারাপ মনে করবে, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটারে আবার আমরা দেশের কোন এক মুরব্বি জেডানা চাচাই কইছে, বালার লগে হাটে বুড়া, খায় বাটার ফান। ডায়লগগুলো শিখলাম, জালালি দর সবসময় পাইতেন না। বালার লগে মানে বালার সাথে, বালার লগে হাটে বুড়া, খায় বাটার ফান, বুড়ার লগে হাটে বালা, কাড়ে দুই কাঁধে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা যদিও বলছে এই কথাটার অর্থ আছে, তো বলে কেমন? একটা খারাপ লোক যদি একটা নামাজি লোকের সাথে একদিন, দুই দিন, তিন দিন চলে, 7 দিনের দিন একদিন হইলো, এক উত্তর জন্য হইলো, সে কোথায় যাবে? মসজিদে নামাজ পড়ার জন্য যাবে, ঠিক কিনা বলেন? বা নামাজি লোকের সাথে চলাফেরার কারণে মানুষ তাকে ভালো মনে করবে। আর যদি ওই সুরের সাথে যদি নামাজি লোকটা চলে গো, এবারও মনে চুরি করে হনি জানি, নামাজ ছাড়ে দিয়ে চুরি করা শুরু করছে। ওই যে একটা ঘটনা আছে না, এক সুরায় গরু চুরি করে মুখার দুটো এক ঘাটে গেছে, আরেক লোক তাহাজ্জুদ পড়ার জন্য পুকুরের উপর ঘাটে ওযু করতেছে। এখন যে তাহাজ্জুদ পড়তে আসছে, বুজুর্গ মানুষ, সে কাহারে কে জানে আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়তে ওযু করতেছে। আর যে গরু চুরি করছে, যে এলাকার দোষ নাম্বার 1 চোর আমি, কে জানি আবার গরু চুরি করে ওই দিক দিয়ে মুখ হাত ধুইতে আসছে, আমার উপর দিয়ে কে আবার এত বড় চোর? তো যে যেমন তার চিন্তা তেমন, কথা বলেন ঠিক কিনা? তো যে যার সাথে চলবে সে তেমন হবে। একটা পরিবেশে কিন্তু একটা মানুষের জীবনে পরিবর্তন আনে, কথা বলেন ঠিক কিনা? এই ফ্যানটা লাগাইছে কে? এটা বন্ধ করেন, আর আগুনটি লাগাই না, ফ্যানটা বন্ধ করে দেন। আপনারা বুঝি ফ্যান দিয়া, এই ফ্যান দিয়ে জ্বালালি ঠান্ডা করবো, দেখছেন নি? আগুন জ্বালালির ভিতরে উর্ফি দিয়ে বাতাস করে, উপরে বাতাসে কামড়বো, সেই জন্য জ্বালালি কয় আগুন লাগবে কলবের ভিতরে, উপরে ফ্যান লাগালে হইব কি হারে, নিশিরাইতে কারবাসি বাজে। মারহাবা কর, এটা মুর্শিদের প্রেমের বাসি, আল্লাহ নবীর প্রেমের বাসি। এটা আবার হেতারা বুঝতো না, তারা কব গান, তোমরা গান লইয়া ফেরা, তো তোমরার কাছে গান, আমরার কাছে শান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। তাই না আল্লাহ বললেন, সরাসরি মূল কথার দিকে যাচ্ছি, একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গবদ্ধ হও। এবারে সত্যবাদী কারা? জ্ঞানীদের মতে, উলামায়ে কেরামের মতে, মুফাসসিরিনে কেরামের মতে, সত্যবাদী বলতে যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখেছে, আল্লাহ ওয়ালা হয়েছে, ফরেজগার হয়েছে। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, ও যুবক ভাইরা, ওই সমস্ত তাকওয়াবান আল্লাহ ওয়ালারাই সত্যবাদী, তাদের সঙ্গবদ্ধ হওয়ার জন্য আদেশ আছে না নাই? এবারে দেখেন ভাইরা আমার, ওলি আল্লাহর কাছে যাই বলে আমাদেরকে মন্দ বলে, মানে এটাই বুঝাইতে চাই ওলি আল্লাহর কাছে যাওয়া জায়েজ নাই, পীরের দরবারে যাওয়া যাবে না, কোন ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। এই যে তরিকত পড়াম আজকে মাহফিল করতেছেন, তরিকাই বিশ্বাস করে না, কোন তরিকায় বায়াত নেওয়া এটা পছন্দ করে না। এরা কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এরা মুসলমান, সাধারণ মানুষও না, এরা আলেম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, খালি কোরআন কোরআন বললে হবে না, পড়িলে পাতারে কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? এই পাতার কোরআন তুমি পড়িলা বুঝতা না, হাকিকি কোরআন রে তুমি দিলে জায়গা দাও। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরাও, অন্তরের কান লাগাইয়ে শুনেন বাজান রে,
5 ওয়াক্ত নামাজ আমরা যখন আদায় করি, ওই নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে এমন একটি কেরাত আমরা পড়ি যে এই কেরাতটা না পড়লে নামাজে হবে না। এবারে এই দল বলেন আর ওই দল বলেন, যেই দলে বলেন, নামাজি যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না, নামাজি হবে না যদি সূরা ফাতিহা না পড়ে। পড়েনি? সেই মৌলভী ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এই সমস্ত মৌলবীরা আবার বিভিন্ন মহল্লার ইমাম সাহেব হয়। কথা কোন ঠিক কিনা? এই ইমাম যদি এমন কথা কয়, ইমামের যদি হয় এই গতি, না জানি মুসল্লির কি গতি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগের যুগের কথা মনে পড়ে গেল। আগের যুগের মুরব্বীরাই ভালো ছিল, কয় সূরা জানি না, কেরাত জানি না, তোরা পড়, সামনে ইমাম পিছে আমি, আল্লাহু আকবার। তারা নামাজটা বাবা সঠিক ছিল। কথা কন না কেন? নিয়তের নাম বরকত, এদের অন্তরে গরল ছিল না, অন্তর ঠিক ছিল, নিয়ত ঠিক ছিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন যত বাইরেছে বেশে বসে নুরানি, ভিতরে হইল দুনিয়ার শয়তানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানির দিন শেষ, তালিবানির দিন শেষ। জালালি আইছে, দেখো না এখন এখানে কি সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর কথা চলছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিশিরাত্রে একটু মজা না দিলে আপনাদের আলোচনাটা হৃদয়ে লাগবে না। কি আইলো, কি হইলো, কি দিল, কি গেল, কি নিলাম, কি ফাইলাম করতে করতে ওয়াজটা মুখস্থ হয়ে যাওয়া। আমার মূল কথাটা কিন্তু আমি চাইলে 5 মিনিটে কইয়া শেষ করে দিতে পারি, কিন্তু এটার এমন ভাবে ময় মশলা দিয়ে রান্না করে খাওয়াইতে গো। কি খাওয়াইলো রে জালালি, কি খাওয়াইলো জালালি, এই খানা কই ফেলি কইবেন আর দৌড়বে। ঠিক কি দেখো? গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। তাইলে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গবদ্ধ হওয়ার জন্য। আমরা সত্যবাদীর সঙ্গবদ্ধ হইতে চাই কি চাই না? সালাত মানে প্রার্থনা করা, সালাত মানে প্রার্থনা করা। কার কাছে এই প্রার্থনা করতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মারহাবা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম পড়ে কি পড়ে না? এটা না পড়লে নামাজ হবে? তো অর্থ কি এটা তো চিন্তা করলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সালাত মানে তো প্রার্থনা করা। প্রার্থনা করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ, সোজা পথ, সরল পথ দান করো। সঠিক পথ, সোজা পথ, সরল পথ দান করো। কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, ও আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে চলেছে গো আল্লাহ, আমাদেরকে ওই পথে চলাও, ওই পথে চলাও। বাজানরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ওই পথের মধ্যে চলাও। তো তরিকত বিশ্বাস করে নাও। আরে বাবা, তরিক মানে তো হলো রাস্তা, তরিক মানে হলো পথ। তবে একটা তরিকার নাম কাদেরিয়া, একটা তরিকার নাম হলো চিশতিয়া, একটা তরিকার নাম হলো নিজামিয়া। এইভাবে অনেক তরিকা, মুজাদ্দিদিয়া সহ অনেক তরিকা আছে না নাই? এই কক্সবাজার আসার জন্য কি রাস্তা শুধু একটা? আপনি চট্টগ্রামের কর্ণফুলী সেতু পার হইয়া আনোয়ারা দিয়া যদি বাঁশখালী হইয়া যদি ডানে মহেশখালীর দিকে না যায়, বাম দিক দিয়ে যদি আসেন, সোজা রাস্তা চিনাইতেছি আমি, আমার কি চিনাও, চকুরিয়া হইয়া আসবেন কক্সবাজার। আবার ওই দিক দিয়া সানগাঁও থানা হইয়া খালুরঘাট, বদারহাট, সিএমবিতে লইয়া বোয়ালখালী দিয়া ফটিয়ে দিয়া আসা উঠতে ওই রাস্তা দিয়া যদি আসেন, তাও আসবেন কক্সবাজার। ওই রাস্তা বাদ সব কিছু বাদ দিয়া একেখান মোড় থেকে একটু সামনে গেলে জিএসি মোড়ের একটু সামনে গেলে নাসিরাবাদ, এরপরে 2 নম্বর গেট, তারপরে মুরাদপুর, বদরহাট, তারপর কালামিয়া বাজার, নতুন ব্রিজ। কথা কয় না? এই নতুন ব্রিজ পার হইয়া ডাইনে গেলে আইবেন বাঁশখালী দিয়া, ডাইনে না আয়া বামে দিয়া যদি আসেন 2000 দিয়া, লোহাগাড়া দিয়া, সুন্দর মতো দেখবেন আপনি সকালে কক্সবাজারে গেছেন ফুসিয়া। তাহলে বিভিন্ন রাস্তা আছে, বাজার কিন্তু একটাই। বাজারের নাম কক্সবাজার। কি বাজার? আরো জোরে, কি বাজার?
এই কক্সবাজারে বর্তমান যুব সমাজ রে করলো সরকার। আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলা আমার যুবক ভাইগুলারে বাঁচাও কোন আমি মাঝে মধ্যে আবার অ্যান্টিবায়োটিকও দেওয়ান লাগবে বাবা, অসুবিধা আছে নি বাজান? ও তরিক মানি হলো রাস্তা, তাই নিয়ে নামাজে বলতে সাল্লাহ ওই পথ দেখাও, ওই পথে চালাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা পরিচালিত হয়েছে, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছে, ওই পথে চালাও। তাহলে এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরার পথে তো বললাম, ও আল্লাহ একটু কও না প্লিজ, আল্লাহ বলো বলো নিয়ামত কারা কারা পাইছে তার পরিচয় একটু দাও। নিয়ামত যারা পাইছে তার পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? এবারে কানার ঘরের কানা ও কানা বলো শুনো, বলি আল্লাহ ফানা। এবারে নিয়ামত কারা পাইলো দেখেন, আমার আল্লাহ কোরআনের অপরার একটি আয়াতের মধ্যে ওই লিস্টটা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন, উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বানায়া বললাম না, কোরআন থেকে বললাম। সবাই বলেন কোরআনে আছে না নাই? আর আপনারা টেনশন করার অসুবিধা নাই। আপনারা সাধারণ মানুষ বলো, হুজুর আপনি আছে কইলো আমরা কই আছি, ঠিক কইলো আমরা কই ঠিক, না কইলো কই না। আমরা জান যেই দিকে আমরাও যাই সেই দিকে। হুজুর আমরা জানি না, তবে আপনারা না জানলেও অসুবিধা নাই। যারা জানে তারা কিন্তু এই মুহূর্তে আমার কথাগুলা শুনে, ঠিক কিনা কন? আর তাছাড়া এই খুরুশকুল মাইক, এটা তো ভাইরাল মাইক, আজ আরো ভাইরাল করে দিলাম। সাউন্ড তো মাশাআল্লাহ খারাপ না, বহু দূর পর্যন্ত আওয়াজ, ঠিক কিনা কন? তাই নে বাবার আমার যারা শুনতেছেন, আমি তো আগেই অপশন দিয়েছি 4G অফার চালু করে দিছি। ভুল বললে আইও সবার সামনে ভুল ধরাইয়া দিবা। তবে মসজিদে শুক্রবারে জুমার সময় দাঁড়াই আজে বাজে আঞ্জা দিয়া পড়ে গাঞ্জা খাওয়াই না কথা কইবা, আমার সুতারা কি করবো এটার বাহিরে করে কথা কোন, ঠিক কিনা? ওই সমস্ত বড় বড় হাইব্রিড মার্কা মৌলবীরে দিয়ে কি করবো আমরা? ওই পানির মধ্যে মাঝে মধ্যে স্ট্রিট ফুড চলতে মন চাইলে বুট টাকা দিয়ে ভাড়া করবে না, তারা উৎ করে পানি তাহলে করে চালায়, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, অসুবিধা হচ্ছে। অন্তরের কান লাগান, বুঝলে আমার ভাই, না বুঝলো আমার ভাই। ওই ভাইয়েরে বুঝাইতে চাই, যেই ভাইয়ে বুঝে নাই বাদাইম্মা ভাইয়ের আমার দরকার নাই, ভাই যে দিয়েছে দিয়ে চলবো, কথা কোন, ঠিক কিনা? যুবক ভাইয়ারাও, তাইলে আল্লাহ কি বললেন? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। মারহাবা কর। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিন বলতে একটা শব্দ কিন্তু লাস্টে ব্যবহার হয়েছে, ওয়াস-সালিহিন। আয়াতের শেষ অংশে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ চার ব্যক্তির পরে লাস্টে এমন একটা কথা আল্লাহ বললেন। আল্লাহ লাস্টে বলতেছেন তারা হলো রফিকা, তারা কত উত্তম বন্ধু, কত দামি সঙ্গী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নিয়ামত প্রাপ্ত কারা? নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিনরা। এখন নবী বুঝলাম, আদম থেকে শুরু করে আল্লাহ যত নবী পাঠাইছে সমস্ত নবীরা আল্লাহ নিয়ামত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে সিদ্দিক, যাদেরকে সত্যের মাপকাঠি, আমার নবী, সাহাবী, যাদের ব্যাপারে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি আছে, সন্তুষ্ট আছে, খুশি আছে, তারাও আল্লাহর প্রতি খুশি আছে। সুবহানাল্লাহ। তারাও সত্যের মাপকাঠি হিসেবে সিদ্দিক, সত্যবাদী, তারা আল্লাহর নিয়ামত পাইলো। ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। শুহাদা মানে যারা উহুদে, খন্দকে, বদরে, মানে দ্বীনের জন্য, হকের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য যারা জিহাদ করেছে, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য যারা জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করেছে, তারা হলো শহীদ। তারা কি? শহীদ। 4 নম্বর শব্দটা হলো ওয়াস-সালিহিন। নবী চিনলাম, সিদ্দিক চিনলাম, সাহাবীরা